এই ঈদে আমার মাকে একটা ফোন গিফট করার ডিসিশন নেই। শুরুতে বাজেট ছিল 10,000 টাকা, কিন্তু ফোন কিনতে গেলে কখনোই বাজেট অনুযায়ী কাজ হয় না। 1,000 টাকা বাড়ালে ওই ফোনটা পাবো, আরও 1,000 টাকা বাড়াই ওইটার বেস্ট ডিসপ্লে হবে। এরকম করতে করতে বাজেট শুরু হয় একটা থেকে আর চলে যায় দ্বিগুণ বাজেটে। শুরুতে আমার বাজেট 10,000 টাকা হলেও ফোনের অপশন দেখতে দেখতে বাজেট চলে গেল 16,000-এ, অ্যান্ড ফাইনালি আমি একটা ভালো ফোন এই বাজেটে কিনতে পেরেছি। শুরুতে আমি কয়েকটা মডেল চুজ করেছিলাম। তার মধ্যে ছিল সিম্ফনি ইনোভা 30, এরপরে ছিল ইনোভা 20, এরপরে দেখলাম রিয়েলমি নোট 50, তারপরে রেডমি 13C, তারপরে মটোরোলা G24 পাওয়ার। এরকম আরও কয়েকটা ফোনের মডেল চুজ করেছিলাম। সবগুলোর রেঞ্জ ছিল মোটামুটি 10 থেকে 14,000-এর মধ্যে, বাট কোনোটাই তেমন একটা পছন্দ হচ্ছিল না। বিশেষ করে এগুলোর ডিজাইন বেশিরভাগেরই ছিল আইফোনের কপি, আর ফিচারগুলোও তেমন একটা বেশি ভ্যালু ফর মানি মনে হচ্ছিল না। ফাইনালি একটা ফোন আমার চোখে পড়লো, সেটা হলো OnePlus Nord 30AC। যদিও এটার দাম ছিল 16,000 টাকা, তারপরও এই ফোন এই বাজেটে যা অফার করতেছে তা ভ্যালু ফর মানি মনে হয়েছে, তাই এই ফোনটা ফাইনালি আমি কিনে ফেলি। প্রথমত এই ফোনটি একটি অফিসিয়াল ফোন, অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে 1 বছরের। 16,000 টাকা বাজেটে এরকম অফিসিয়াল ফোন পাওয়াই যায় না এখন। তারপরে এটি একটি 5G ফোন। ফোনটির দাম কিন্তু 16,000 টাকা, তারপরেও এই বাজেটে ফোনটির যে মেইন দুইটি ফিচার অফার করতেছে সেটি হলো 1 অফিসিয়াল ফোন, 2 আবার এটি 5G ফোন। এই ফোনটির যে প্রসেসর আছে সেটিও অনেক দুর্দান্ত পারফরমেন্স দেয়। এর প্রসেসরটি হলো Dimensity 6020। এই ফোনটির রিভিউ আপনারা ইউটিউবে অনেক চ্যানেলে দেখতে পারবেন, আমি মোটামুটি রিভিউয়ের দিকে যাচ্ছি না। এই ফোনটার র্যাম ভেরিয়েন্ট হলো 4GB এবং এটার একটাই ভেরিয়েন্ট পাওয়া যায় 4128। যদিও আরও 4GB এক্সটেন্ড করা যায় র্যাম ভার্চুয়ালি, বাট যদি এটার 6GB ভেরিয়েবল অ্যাভেলেবল থাকতো তাহলে আরও একটু ভালো হতো। এরপর এতে আছে ফুল HD রেজলিউশনের ডিসপ্লেটা যথেষ্ট ভালো, এবং এর যে বেজেলগুলো আছে সেগুলো যথেষ্ট ন্যারো। ফোনটি অনেক লাইট ওয়েটেড এবং অনেক হ্যান্ডি, দীর্ঘ সময় পর্যন্ত এই ফোনটি ইউজ করা যায়। এবং আমার যে আগের ফোনটি ছিল রেডমি নোট 12, সেটার থেকে এর ডিসপ্লে বড়, তারপরও এই ফোনটি যথেষ্ট হালকা। এই ফোনটির ডিজাইনটাও অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই সাইন কালারটি, এতে একটা বিশেষ ধরনের প্যাটার্ন আপনারা লক্ষ্য করতে পারবেন। এরপরে এই ফোনে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির সবচেয়ে বেস্ট যে জিনিসটি আমার কাছে লেগেছে সেটি হলো OnePlus-এর মোস্ট ফেমাস অক্সিজেন UI। আপনারা জানেন OnePlus-এ এখন সব কালার ওএস দেয়, যেটা রিয়েলমিতেও থাকে, কিন্তু এই ফোনটাতে তারা অক্সিজেন ওএস ব্যবহার করেছে এবং এটি যথেষ্ট ক্লিন। ব্লোটওয়্যার ছিল 2-1টা, সেগুলো আনইনস্টল করা যায়, কিন্তু কোনো এক্সট্রা অ্যাড নেই, এবং আমার অনেক ভালো লেগেছে এই ইউআইটি। OnePlus এই ফোনে অনেক ছোট ছোট বিষয় খেয়াল রেখেছে, যেরকম এর যে ব্যাক কাভারটা ফোনের সাথে এরা প্রোভাইড করেছে সেটার সাইড দিয়ে ম্যাট ফিনিশ এবং বাকিটুকু গ্লসি ফিনিশ। ম্যাট ফিনিশ হওয়ার কারণে হাত ঘেমে যায় না এবং অনেক সফট ফিল হয় হাতে। এছাড়াও এর যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে সেখানে আপনারা চাইলে 2টা অপশন সিলেক্ট করতে পারেন, ফার্ম প্রেস আর একটা হলো সফট প্রেস। অর্থাৎ আপনারা চাইলে শুধুমাত্র পাওয়ার বাটনে ক্লিক না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে পারবেন, জাস্ট আপনাকে পাওয়ার বাটনে টাচ করতে হবে। এরপরে এই ফোনের ক্যামেরাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমার রেডমি নোট 12 যে ফোনটি ছিল সেটা আপডেটের পর ক্যামেরা অনেক বাজে হয়ে গেছে আপনারা জানেন, কিন্তু OnePlus-এর ক্যামেরা, কিন্তু এই ফোনে তারা যে ক্যামেরাটি ইউজ করেছে সেটার কোয়ালিটি অনেক বেটার মনে হয়েছে আমার কাছে বাজেট অনুযায়ী অন্যান্য ফোনের সাথে তুলনা করলে। এরপর এই ফোনের আরেকটি ফিচার হলো আপনারা ভলিউম 300% পর্যন্ত বুস্ট করতে পারবেন। এই ফোনে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এই ফোনের ক্যামেরায় আরেকটি ফিচার রয়েছে, সেটা হলো সিকিউরিটি ফিচার। আপনারা যদি কোনো স্ক্রিনশট নেন এবং এখানে পিক্সেলেট অপশনে ক্লিক করেন তাহলে আপনার যে গুরুত্বপূর্ণ নাম্বার, অ্যাড্রেস, এগুলো ব্লার হয়ে যাবে। এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মাত্র 16,000 টাকা বাজেটে। আপনারা যদি এই ফোনের আরও ইনডেপথ রিভিউ চান আফটার ইউজ, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আরও ইন ডিটেলস রিভিউ দেওয়ার। আজকে এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।